আজকে আমরা এই ট্রেলে 3টা ঝর্ণা পাবো, হরিণমারা, হাটুভাঙ্গা আর সর্পপ্রপা। আর এরপর যাব সহস্রধারা 2-এ, সেটা ছোট দারোগার হাটে। হ্যাঁ, আমরা চলে যাবো একটু। আপনার আস্তে আস্তে আসেন। মানে আমরা আসলে হেল্প করে এখন ডানের দিকে যাচ্ছি, তো ওঠা যায় বাট নামাটাই কঠিন। আচ্ছা, সর্পপ্রপাতের একটা কাহিনী আছে যে ওই ট্রেলে নাকি অনেক সাপ থাকে। না, এটা মূলত ভুল কথা। আসলে সর্পপ্রপাতের আকৃতিটা ওটা সাপের মতো পেঁচানো, এই আচ্ছা, কারণে। এই সাইড দিয়ে একটা লাইন চলে গেছে আর এই সাইড দিয়ে একটা লাইন চলে গেছে, আমরা এই লাইনটা চলে যাচ্ছি। বলা হয় সাপের নাম নিলে চলে আসে, তো কথাটা সত্যি। ভাই, সাপটা আমরা চিৎকার করার সাথে সাথে আসলে ডুব মারছে, দেখা যাচ্ছে না, কিন্তু এমনই ব্যাপার যে সাপ, ওই দেখেন সাপ। আমরা এখন হরিণমারা ট্রেলে যাচ্ছি, বারোইয়াঢাল উদ্যান দিয়ে ঢুকলাম মাত্র। তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষ তলে শুয়ে তোমার এমন যদি হতো আমি পাপি উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। শুভ সকাল সীতাকুণ্ড। সীতাকুণ্ডের একটা সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আছি আমার হোটেলে, আর আমার হোটেলের নাম ছিল সি হিল সীতাকুণ্ড। এটা সীতাকুণ্ড বাজারের একবারই মাঝখানে। তো আপনারা যারা সীতাকুণ্ড নিয়ে প্ল্যান করছেন যে 2-1 দিন থাকবেন, কোথায় থাকবেন এটা নিয়ে আসলে চিন্তার কোনো কারণ নেই, কারণ সীতাকুণ্ডে এরকম আরো বেশ কয়েকটা হোটেল আছে যেগুলোতে আপনারা অনায়াসে থাকতে পারবেন। এখানে ডাবল বেডের রুমগুলার ভাড়া পড়ে হচ্ছে 1000 টাকা, যেখানে আপনারা অনায়াসে 2-3 জন থাকতে পারেন। হোটেল থেকে অলরেডি চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ঝর্ণা বিলাসের উদ্দেশ্যে। লোকাল একটা বাসে করে এখন আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই সময়টাকে আমরা ভীষণভাবে উপভোগ করছিলাম, কারণ এই বাসে শুধুমাত্র আমরাই ছিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। এখন আমি আছি বারোইয়াঢালা জাতীয় উদ্যান, ছোট কমলদহ ট্রেল, এটা মিরসরাই পড়ছে। ভিউয়ার্স, ইতিমধ্যে আমি আমার ঝর্ণা বিলাসের ফার্স্ট সেগমেন্টে প্রবেশ করেছি। মূলত আমার সামনে দেখেন, ওই যে আমার সামনে যে যাদের দেখতে পাচ্ছেন তারা সবাই আমাদের গ্রুপের মেম্বার। আর অসাধারণ একটা গ্রুপ পাইছি আমি আসলে আমার এই ট্যুরটাতে। তো তাদের নিয়ে ভীষণ মজা হচ্ছে, অনেক এনজয় করছি, সময়টাকে উপভোগ করছি, নিজে দেখছি, আমার চোখে আপনাদের দেখাচ্ছি। আপু, পাড়াতে। আমরা এখন কোন ট্রেনে আছি? আমরা এখন হরিণমারা ট্রেলে যাচ্ছি, বারোইয়াঢাল উদ্যান দিয়ে ঢুকলাম মাত্র। আপনার হোস্টিং কিন্তু আমরা অনেক এনজয় করছি, ঠিক আছে। আর আমরা যে একটা মানে ট্যুর গ্রুপ পাইছি, মূলত আমাদের ট্যুরমেটরা সবাই অসাধারণ, সবাই একটা দারুণ একটা গ্রুপ পাইছি আমরা। মূলত প্রত্যেকটা মোমেন্টকে নিজেদের মতো করে উপভোগ করছি। মূলত ট্যুর মেটসদের মধ্যে বন্ডিংটাই একটা ট্যুরের আনন্দ আরো বাড়িয়ে দেয়। একদম। আপু, আচ্ছা আমরা আর কটা ঝর্ণা যাবো? আজকে আমরা এই ট্রেলে 3টা ঝর্ণা পাবো, হরিণমারা, হাটুভাঙ্গা আর সর্পপ্রপা। আর এরপর যাব সহস্রধারা 2-এ, সেটা ছোট দারোগার হাটে। আচ্ছা, সর্পপ্রপাতের একটা কাহিনী আছে যে ওই ট্রেলে নাকি অনেক সাপ থাকে। না, এটা মূলত ভুল কথা। আসলে সর্পপ্রপাতের আকৃতিটা ওটা সাপের মতো পেঁচানো, এই আচ্ছা, কারণে। অনেকে মনে করে যে এখানে অনেক সাপ থাকে, আমরা যাব না। তো কোনো ভয়ের কিছু নাই, আসলে ওই ট্রেলটা সাপের মতন বলে ওটাকে সর্পপ্রপাত বলে। সর্পপ্রপাত বলে। তো আপনারা যারা আসতে চাচ্ছেন নির্ভয়ে চলে আসেন। আর পাহাড়ে আসলে পোকামাকড় একটু থাকে, সেটাকে তো মেনে নিয়ে পাহাড়ে আসতে হয়। মূলত আমরা ওদের আবাসস্থলে যাচ্ছি, Right. ওরা তো থাকবেই, ওরা তো থাকবেই। মাঝে মধ্যে আপ্যায়ন করতেও চলে আসে। এত কই সাপ? বলা হয় সাপের নাম নিলে চলে আসে, তো কথাটা সত্যি। ভাই, এখানে একটা কথা আপনাদের বলি যে আমরা সাপ নিয়ে কথা বলছিলাম, দেখেন আমাদের চোখের সামনেই অলরেডি সাপ চলে আসছে, কিন্তু সাপটা আমরা চিৎকার করার সাথে সাথে আসলে ডুব মারছে, দেখা যাচ্ছে না, কিন্তু এমনই ব্যাপার যে সাপ, ওই দেখেন সাপ। আমার ক্যামেরায় আসলে বোঝা যাচ্ছে কিনা জানি না। তো সাপ আসলে পোকামাকড়ের নাম নিলেই চোখে আসে। কোথায় ভাই? ওই যে ওদিকে নিচে গেল। ও মাই গড, থাক। না, এটা নির্বিষ সাপ ভাই। হ্যাঁ? আমরা হচ্ছে অনেকে সাপ দেখলে ভয় পাই, এটা ভয় পাওয়ার কিছু না। ওদেরকে কিছু ক্ষতি না করলে ওরা আপনার কোনো ক্ষতি করবে না, ওরা ওদের মতো থাকুক, আপনার মতো থাকেন। আর তাছাড়া বাংলাদেশের মানুষের হয় কি, সাপ বলতেই মনে করে বিষাক্ত, কিন্তু সব সাপ তো বিষাক্ত না। যেমন যে জল ধরা সাপ, অনেকে মনে করে এটা বিষাক্ত, এটা কিন্তু বিষাক্ত না। এবং আরো অনেক সাপ আছে যেমন গরগিন্নি, এগুলো হচ্ছে আপনার নির্বিষ সাপ। ওরা কামড় দিলে কিছু হয় না, সর্বোচ্চ গেলে একটু ব্যথা করে, একটু আপনার হচ্ছে অ্যান্টিবায়োটিক কিছু ইউজ করলে, ধর অ্যান্টিসেপটিক ইউজ করলে ওটা
ঠিক হয়ে যায়। কিন্তু আপনিও যে মরে যাবেন, অ্যান্টিভেনম নিতে হবেন এরকম কিছু না। আমাদের ভিতরে একটা মিসকনসেপ্ট তৈরি হয়েছে এইভাবেই জি। যে দেখা যায় হচ্ছে সাপ মানে বিষাক্ত। এটা অনেকে এখনো জানে না। আমরা 2026 সালে আসার পরেও এই বিষয়টা অনেকে জানে না। মিরেশ্বরের ট্রেলগুলোর মধ্যে একটা জিনিস আসলে একেবারেই সিমিলার, সেটা আপনি যে ট্রেলেই যান না কেন, এই ট্রেলগুলো মূলত আপনাদের রেল ক্রসিংগুলো পার হয়ে যেতে হয়। তো এর আগে আমরা বড় কমলদহ ট্রেল পার করে আমরা রূপসী ঝর্ণা এক্সপ্লোর করেছি। সেই ট্রেলটাও আমাদের রেল ক্রসিংয়ের উপর দিয়ে যেতে হয়েছে। তারপরে আমরা আরও বেশ কয়েকটা ঝর্ণা এক্সপ্লোর করেছি, রেল ক্রসিং হয়ে যেতে হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এমন যে আমরা ওই ট্রেলগুলো শুধু ক্রসিংটা পার হয়ে যেতাম, বাট এখন আমরা ছোট কমলদহ ট্রেলে আছি। কিন্তু এই ট্রেলের মজাটা হচ্ছে কি, যে আমরা রেল লাইন ধরে আমাদের কিছুটা সময় হেঁটে যেতে হবে। আর এই ব্যাপারটা আমরা খুবই এনজয় করছিলাম, আমাদের গ্রুপের সবাই এনজয় করছিল, আর আমি তো ডেফিনেটলি করছিলাম। দেখেন আমাদের গ্রুপটা কিন্তু অনেক বড়, সবাই আন্তরিক হওয়ার কারণে মানে ট্রাভেলটা অনেক ফ্লেক্সিবল হয়। কারণ মেম্বারগুলোর মেন্টালিটি আর মাইন্ডগুলো যদি সিমিলার থাকে হয় কি, আপনার কষ্টটা কমে যায়। এই যে অভিযাত্রিক ব্যাপারটা দেখেন না ভাই, আমি শুধু আমাকে দিয়েই ফিল করি যে আমার ছোট্ট মনে একটা অ্যাডভেঞ্চারাল ব্যাপার সবসময় কাজ করতো আগে পরে। তো আমি আসলে কিভাবে আমার এই অ্যাডভেঞ্চারের পার্টটাকে ফিল আপ করবো, কীভাবে কাকে নিয়ে কোথায় ঘুরতে যাব, এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটা আসলে একটা মানে অনিশ্চিত ছিল যে কাদের নিয়ে যাব, কিভাবে আমার ছোট ছোট জিনিসগুলো শখগুলোকে পূরণ করব। আর আমার শখ হচ্ছে ভাই, আমার প্রফেশনের পাশাপাশি আমার অনেক ঘুরতে ভালো লাগে। তো সেটা দেশের ভিতরে হোক বাইরে হোক যেখানে হোক না কারণ আমি ঘুরতে ভালোবাসি। কিন্তু হয় কি যে একা একাই যাওয়া যায় না। তো এই যে আপনার ড্রিম, আমাদের ড্রিমগুলো, এই ছোট্ট ড্রিমগুলোকে পূরণ করার জন্য অনেকগুলো গ্রুপ ইতিমধ্যে বাংলাদেশে এস্টাবলিশড। তো আপনারা চাইলেই সামান্য কিছু পে করে আপনাদের ছোট্ট ছোট্ট শখগুলো পূরণ করতে পারেন, যা এই গ্রুপগুলো আসলেই অনেক হেল্প করে। কিন্তু এই ট্রেলের প্রায় অনেকগুলো আমলকির গাছ আমাদের চোখে পড়লো, অনেক ফল কিন্তু হয়েছে। আমরা এগুলো হচ্ছে কি স্থানীয় মানুষদের লাগানো জিনিস, আমরা কেউ আসলে এগুলো ধরবো না, আমি সবাইকেই মানা করতেছি। এগুলো তাদের ব্যক্তিগত সম্পদ। আমরা পাতে চাইছিলাম যে এই ট্রেলের যেহেতু সরকারি রাস্তার পাশে এত এত আমলকি গাছ চাইছিলাম পাততে, বাট আপু আমাদের বললো যে না এটা করা ঠিক হবে না। তো ডেফিনেটলি আমরা এটা করবো না, কারণ দেখেন এখানে পেয়ারা গাছ আছে, অনেকগুলো পেয়ারা ধরছে। তো তারা যেহেতু এটা করে নাই, মানে আমাদের গ্রুপ আরো অনেকগুলো গ্রুপ তো গেছে, তারাও পারে নাই, আমরাও পারবো না, আপনারাও পাইলেন না। তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষ তলে শুয়ে এমন যদি হতো আমি পাপে উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আমরা এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হরিণমারা ঝর্ণার, মানে হরিণমারা ট্রেলের একেবারে মানে বিগিনিং স্পটে। তো এখানে স্থানীয় একটা ভাইয়ের সাথে কথা বলছিলাম, ভাই আমাদের মিরেশ্বরের বিভিন্ন ঝর্ণাগুলার যে বিধ্বংসী রূপ সেটা নিয়ে কথা বলছিল। ভাই আপনার নাম কি? মোহাম্মদ জাকারিয়া। জাকারিয়া ভাই, এখানে স্থানীয়? স্থানীয়। আচ্ছা, যে আপনি যে অভিজ্ঞতাগুলো বলতেছেন যে এই মিরেশ্বরে তো অনেকগুলো ঝর্ণা আছে, তো ছোট বড় সবকিছু মিলে অলমোস্ট 24টা ঝর্ণার মতন ঝর্ণা আছে। হ্যাঁ, তো তার মধ্যে আপনার কাছে মানে যদি ডেঞ্জার রেটিং করা হয় কোন ঝর্ণাটাকে কত রেটিং দেবেন? এই ডেঞ্জারের জন্য হচ্ছে যে আপনার রূপসী ঝর্ণা, ওইটাই সবচেয়ে ডেঞ্জারের জন্য। তো মানে আসলে যে প্রত্যেক বছর দেখা যায় যে মানে বিভিন্ন নিউজে আপনার ঝর্ণাগুলো এই ঝর্ণায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওইটাতে এটা হচ্ছে। অ্যাক্সিডেন্ট হচ্ছে যে যেমন ধরো এখানে অলরেডি বিপজ্জনক লেখা আছে। আচ্ছা। এখন যারা মানে না তারা উপর থেকে লাফ দেয়, যে কোনো দুর্ঘটনা ঘটে। আর এটা হচ্ছে যে তো কেউ তো মৃত্যুর উদ্দে না, ইচ্ছা করে তো কেউ মারা যায় না, এটা অ্যাক্সিডেন্ট। এই এখন সতর্ক আমরা আসি, এটা সতর্ক থাকা হচ্ছে যে আমাদের সবচেয়ে বেশি জরুরি। মানে ঝর্ণাগুলোতে আমরা আসবো ঠিক আছে, তো সাবধানে থাকতে হবে, সাবধানে মোট থাকতে কথা। হবে, হ্যাঁ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা স্থানীয় মানুষজনদের ঘর বাড়িগুলো পাশ কেটে আমরা আমাদের হরিণমারা ট্রেলের মেইন ট্রেলে অলরেডি প্রবেশ করতে যাচ্ছি। এই তো আমাদের গ্রুপের সবাই
পাহাড় ঠেলে উপরের দিকে যাচ্ছে, আর আমি আছি নিচে, আমার পিছনে আরও বেশ কয়েকজন আছে। তো এখন আমরা এই ট্রেলের যে অ্যাডভেঞ্চারটা সেটা প্রত্যেকটা মুমেন্ট আপনাদের সাথে শেয়ার করবো একবারে আনকাট। দেখেন অলরেডি অনেকে উঠে গেছে, এই সাইড দিয়ে উঠছে কয়েকজন, এই সাইড দিয়ে উঠছে কয়েকজন। একটা দারুণ জিনিস আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন ওই যে আমাদের টিমের কয়েকজন মেম্বার উঠতেছে অলরেডি, আমরা অনেকে উঠে গেছি। আর আপনাদের একটা লেক দেখাই, দেখেন উপরে পাহাড়, নিচে কি স্বচ্ছ ধারা একটা লেক। আপনার ফোন তো কালকে গেছিল গা নাইম ভাই, ভাইয়া। এই লেকের নাম কি? এই লেকের নাম হচ্ছে, দুইটা নাম আছে, একটা হচ্ছে বাবুয়াছড়া লেক বলে, বাবুয়াছড়া জাতীয় উদ্যান, মানে বারোধারা জাতীয় উদ্যান। আচ্ছা লেক হচ্ছে বাবুয়াছড়া বলে। আচ্ছা, আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আপনার নীলাম্বরী লেক। নীলাম্বরী। নীলাম্বরী লেক। তো বাবুয়াছড়াটাই আসলে বেশি পপুলার এই লেকের জন্য, যদিও বা নীলাম্বরী নামটা অনেক হাইপের। কি দারুণ একটা লেক ভাই, এটা কি দারুণ, মানে এই লেকের যদি সৌন্দর্য আপনাদেরকে আমি ক্যামেরায় দেখাই ভাই, বিলিভ করেন তাহলে আমি পুরোটাই ব্যর্থ। মানে এই লেকের সৌন্দর্য ক্যামেরার ডিসপ্লেতে প্রকাশ করা এটাই অসম্ভব, এটা অসম্ভব। কারণ আমি বান্দরবনের অনেকগুলো জায়গা এক্সপ্লোর করছি, অনেকগুলো জায়গা, ঠিক আছে। আমি বগালেকে গেছি, তারপরে তিন্দুতে গেছি, বাট এটার যে সৌন্দর্য, তারপরে হচ্ছে আপনার সিলেটেও গেছি। তো এই লেকের মতন সুন্দর লেক আমার একটাও লাগে নাই, আমার কাছে একটাও লাগে নাই। দেখেন উপরে কত বড় বড় পাহাড়, ঠিক পাহাড়ের নিচেই একটা স্বচ্ছ পানির লেক, তার অসাধারণ। হরিণমারা ট্রেলটা সত্যি অসাধারণ, অসাধারণ, এত ভালো লাগছে। আর আমি এই ট্রেলে এসে সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি এই লেকটা দেখে। তো আমরা আসলে এই লেকের সাইড দিয়ে, মানে লেকের সাইডের ট্রেল ধরেই মূলত আমরা হরিণমারার দিকে যাচ্ছি। দেখেন সবাই কিভাবে মানে লাইন ধরে যাচ্ছে, আসলে উপায় নেই, কারণ এটা এতটাই চিকন একটা মেঠোপথ যে এখানে সামনে থেকে যদি একটা গ্রুপ আসে তাহলে কষ্ট হয়ে যাবে। তো যারা যাবে তাদের আসলে লাইন ধরে যেতে হবে, তো এমনই। আর একটা জিনিস খেয়াল রাখবেন ভাই, যেহেতু এটা একটা বন্য ট্রেল, দেখেন এগুলো কিন্তু কাটা গাছ, আমাকে মাত্র এখানে একটা কাটা ফুটছে। মানে ট্রেলটা যেহেতু ভীষণ চিকন, তো এই ট্রেলের চারপাশে অনেক কাটা গাছ আছে। তো আপনারা হাঁটার সময় অবশ্যই এটা একটু খেয়াল রাখবেন। অনেকবার ভাই, বেশ কয়েকবার কাটা ফুটছে, সেই একটা কঠিন ট্রেল ভাই, ভালো লাগছে। দেখেন দেখেন একবারে কি চিকন, মানে আমি যদি দেখাই আমার পায়ের সাইড দিয়ে, দেখেন শুধু আমার পা, মানে একাই আমি যাইতে পারতেছি। আর এই সাইডের মানে যে গাছগুলো আছে, লতাগুলো আছে, সেগুলো সব কাটা। তো সাবধানে তো অবশ্যই হাঁটবেন। আর বর্ষা মৌসুম যেহেতু, রাস্তাটা অনেক পিছলা হয়ে গেছে, অবশ্যই ট্রাকিং জুতা পরে আসবেন, এটা আপনাদের অনেক সাপোর্ট করবে। এই ট্রেলটা আসলেই দারুণ, দারুণ। এখন পর্যন্ত অভিজ্ঞতা অসাধারণ, ভালো লাগছে। একদম মনে হচ্ছে যে আমরা একেবারে অ্যামাজনের ভিতর ঢুকে গেছি। দেখেন কতটা গহীন, কতটা গহীন। Wow. ভাই এই ট্রেলটা কি চিকন, তাই নাকি? এদিক দিয়ে একবারে চিকন ট্রেল ভাই। আপু একটা দারুণ অভিজ্ঞতা শেয়ার করছিল যে উনি এর আগে একবার এখানে আসছে, এখানে ওনার মিশ্র অভিজ্ঞতাটা হচ্ছে এইটা, যে ওনারা যখন এই ট্রেল পার করছিল তখন স্থানীয় মানুষজন এই ট্রেলের ভিতর দুটো গরু ঢুকাইছে। ভাই দেখেন না মানুষজন কি অদ্ভুত, বলে আমরা একাই হাঁটতে পারছি না আর তারা গরু ঢুকাই দিছে, কি যে কষ্টটা হয়েছে দেখেন। ওয়াও ভাই, আমি তো পাগল হয়ে যাচ্ছি এটা সৌন্দর্যে। ভাই রে ভাই, কি রে ভাই, এখন পর্যন্ত কেমন লাগতেছে বলেন তো? অনেক ভালো লাগতেছে, আমার কাছে এটা বেস্ট ট্রেল মনে হচ্ছে। চ্যালেঞ্জ আছে এটাতে। মানে যত আগায় যাচ্ছি মনে হয় জঙ্গল আরো গভীর হচ্ছে, আরো ঘন হচ্ছে। ওয়াও ওয়াও মাই গড, পুরো র জঙ্গল ভাই এটা। হরিণমারা ট্রেলটা এখন একবারে র থাকার কারণ হচ্ছে যে এই ট্রেলটা একটু কঠিন, অপেক্ষাকৃত আর দুর্গম।
আর এখানে স্থানীয় মানুষজনরাও খুব বেশি এখানে হাঁটাচলা করে না। তার জন্য দেখেন না ভাই আশেপাশের জঙ্গলগুলা একবারে আর আমাদের সামনে দিয়ে ছোট্ট চিকন একটা রাস্তা। এখন পর্যন্ত বাটাম ছুটে গেছে, সামনে আরও কীভাবে বাটাম ছুটবে আল্লাহ জানে, কিন্তু খুব ভালো লাগছে। কিন্তু গাছগুলা গায়ে যখন লাগতেছে এটা একটা প্যারা দিতেছে। দেখেন প্রত্যেকটা গাছ আসলে গায়ে লাগে, গুলমুগুলো গায়ে লাগে। কি কঠিন জঙ্গল, কারণ আমি ক্যামেরাটা নিয়ে যাব সেই রকম খালি জায়গা পাচ্ছি না। এই যে এই সাইড দিয়ে একটা লাইন চলে গেছে আর এই সাইড দিয়ে একটা লাইন চলে গেছে, আমরা এই লাইনটা ধরে যাচ্ছি। ভাই কি বলবো, মানে আমাদের গ্রুপের কয়েকজন মেম্বার সামনে চলে গেছে, কয়েকজন পিছনে আছে। জঙ্গল এত ঘন যে আমরা আসলে জোরে জোরে চিৎকার করে বলতেছি ভাই আছেন, আরেকজন দূর থেকে বলতেছে হ্যাঁ আছি, এই ভাই আছেন, ওই যে দূর থেকে একজন বলে আছি। আমার সামনে দেখেন। তো আপনারা যারা জঙ্গল এক্সপেরিমেন্ট চাইতেছেন, তো যে ঝর্ণা বিলাস করবেন সাথে জঙ্গল এক্সপিরিয়েন্স থাকবে, তাহলে হরিণমারাটা বেস্ট হবে। কারণ সীতাকুণ্ড প্রায় সব ঝর্ণা এক্সপ্লোর শেষ, তো হরিণমারাটা জঙ্গল এক্সপেরিমেন্টের জন্য বিপজ্জনক না। হরিণমারা ট্রেলের দুর্দান্ত একটা ট্রেল ধরে আসছি। ট্রেলটা যত উঠে যাচ্ছে তত চিকন হয়ে যাচ্ছে। এটা আসলে বান্দরবনে একটা ভিউ দিচ্ছে, তাই না? বান্দরবনের পুরো রিয়েল অ্যাডভেঞ্চারটাকে মনে করা যায় হরিণমারা ট্রেল। আর সবচেয়ে বড় কথা যে যারা একসাথে ঝর্ণা আর জঙ্গলের ফিল নিতে চায় তাদের জন্য এই ট্রেলটা বেস্ট একদম। পেছনে লেক, হ্যাঁ, লেকটা দেখা যায়, চারপাশে পাহাড়ে ঘেরা লেক। আর এটার ট্রাকিং ট্রেলটা কিন্তু ওয়ান ওয়ে, মানে এখানে আসলে হরেন দিয়ে পার হওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আরো বিপদ। আমরা যদি হরেন দিই কাজ হবে, ক্রসিং এর জন্য কোনো কাজ হবে না। ভিউয়ার্স, আমাদের এই ভিউ পয়েন্ট থেকে যদি আমি আপনাদের দেখাই তো হরিণমারা ট্রেলের নেচারটা মূলত এইরকম লাগবে। দেখেন আমরা শত শত ফিট এখন উপরে, আমাদের নিচে আমাদের গ্রুপের বাকি মেম্বাররা আসতেছে, আমরা অনেকটা উপরে চলে আসছি। মূলত এই পাহাড়ের ঠিক উপরে আমার যেতে হবে, দেন পাহাড় থেকে নিচে নামতে হবে আমাদের হরিণমারা ঝর্ণার জন্য। ভিউয়ার্স, এই পর্যায়ে আমাদের একটু রেস্ট নিতে হচ্ছে, একটু ব্রেক। সবাই একটু রেস্ট নিয়ে নিল। 10 মিনিট আর 10 মিনিট 3 মিনিট বসে 10 মিনিট ভাই, জাস্ট 4 থেকে 5 মিনিটের মতন একটা ব্রেক নিয়েছিলাম, কারণ কেউ থামতে যাচ্ছিল না। ট্রেলটা অনেক বড় আর দুর্গম তো বটেই। তো বলতেছে ভাই ব্রেক নিলে লেট হয়ে যাবে, তো আসলে ব্রেক নেওয়ার সুযোগ নাই, আমাদের আবারও এই ট্রেল ধরেই হাঁটতে হচ্ছে। দেখেন কি ঘন ট্রেল। মূলত আমরা আসলে পাহাড় চূড়ার উপরে উঠছি, এখন উপর থেকে আমরা ডাউন হিলের দিকে যাচ্ছি, মানে নিচের দিকে যাচ্ছি। তো এখন আমাদের কাজ হচ্ছে নিচের দিকে যাওয়া। আপনাদের যদি দেখাই একটু দেখেন, ওই যে দূরে আমাদের গ্রুপের মাথা দেখা যায়, মাঝখানে কিছু ভাই ব্রাদার আছে আর আমি আছি এখানে, আমার পিছনে কয়েকজন আছে। তো এখন আমরা নিচের দিকে নামতেছি। দাঁড়ান, আপনি একটু রেস্ট নেন ভাই, আপনি একটু দাঁড়িয়ে রেস্ট নিলে পরে আরো ব্যথা পারবো, ঠিক আছে? ভাইয়ের পায়ে ব্যথা হয়ে গেছে। না পায় না, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ আপনি আছেন, বাট ভাই একটু উইক হয়ে গেছে, খুব স্বাভাবিক। ডান পায়ে একটু ব্যথা পাইছেন না? আস্তে, হ্যাঁ স্বাভাবিক। তো আপ করে এখন ডান করাটা একটু কঠিন আসলে, খুব বুঝে শুনে হিসাব করে পা দিতে হচ্ছে নিচে যেন পা স্লিপ না করে। তো আসলে যতটুকু গ্রিপ পাওয়া যাইতেছে ওভাবে যাচ্ছে। আর সামনে যদি দেখাই তো ব্যাপারটা এমন, ভাই অবস্থা একবারে যাতা। আমাদের সামনে একটা কাপল আসছে, ওনারা দুইজনে আসছে মূলত, কিন্তু ওনারা
আমাদের 1 ঘন্টা আগে আসলে ট্রেকিং শুরু করছে, বাট ওনারা এখনো যেতে পারেনি। দেখেন খুব যাতা অবস্থা। অবশ্য এই কাপলটা ট্রেকিং এর আগে অনেক সাজুগুজু করে নিচ্ছে, ট্রেকিং করবে, বাট এখন পুরো মাখা অবস্থা। বিশাল কঠিন একটা ট্রেল আসলে মূলত। একদম আমরা চলে যাই ভাই, একটু আপনার আস্তে আস্তে আসেন। মানে আমরা আসলে হিল করে এখন ডাউনের দিকে যাচ্ছি, তো ওঠা যায় বাট নামাটাই কঠিন, আর স্লিপ করার সম্ভাবনাটা একটু বেশি থাকে। দারুণ একটা অভিজ্ঞতা। ও মাই গড, ও মাই। একটা জায়গায় আমি দাঁড়াইছি, আপনাকে একটু দেখাই। এইটা হচ্ছে হরিণমারা ট্রেল, বুঝছেন? এইটা হচ্ছে ট্রেলের রাস্তা। আমি যদি আপনাকে দেখাই 1 বিঘা, আর এইটা হচ্ছে খাত। এখান থেকে যদি আপনারা 5 স্লিপ করে পড়ে যান, মানে কত ফিট নিচে যে পড়বেন ভাই, এটা কিভাবে বলবো বলেন, মানে কোনোভাবেও আসলে খুঁজে পাওয়া যাবে না। তাই হিসাব করে ট্রেলগুলোতে পারাপার হবেন। আলহামদুলিল্লাহ, ও অবশেষে ভাই একটা ঝিরি পাইছি। ওরে শান্তি, দেখেন না ঝিরির পানি এত ঠান্ডা, দারুণ লাগতেছে একদম। ও শান্তি। ও চলেন, দারুণ। এই যে বিশাল একটা ক্লান্তিকর ট্রেল পার হয়ে আমরা যখন ছোট্ট একটা ঝিরি পাইছি, তাতেই এত শান্তি পাচ্ছি যে আপনি যখন আপনাদের ফাইনাল ডেস্টিনেশনে যাবেন ভাই, এই অনুভূতিটা আসলে অসাধারণ। কি অবস্থা বাবা? আলহামদুলিল্লাহ, কেমন লাগতেছে বলেন? ভালো লাগতেছে। ঝিরি ঠান্ডা পানিতে শরীরটা মনে হচ্ছে একদম শীতল করে দিয়েছে। একদম শীতল, মানে এত বড় যে একটা ট্রেল পার হয়ে আসছি আমরা, আর কোনো কষ্টই নেই। খুব কষ্ট ছিল, এখন কষ্ট দূর হয়ে গেছে সব। একদম দেখেন সবগুলো মানুষ একদম সেই। কি অবস্থা ভাই, কেমন লাগতেছে? পুরা ভরে গেছে, মন ভরে গেছে না? শহর ছেড়ে আসার টাকাটা উসুল হয়ে গেছে। একদম একদম। হরিণমারা ট্রেলের বিশাল একটা ট্রেকিং এক্সপিরিয়েন্স নিয়ে, ট্রেকিং এক্সপিরিয়েন্সটা ছিল আসলে মিশ্র, মানে ভালো খারাপ দুইটা মিলে। ট্রেকিংটা নর্মালি একটু হার্ডই হয়, কঠিন হয়, কিন্তু এই ট্রেলটা শুরু থেকে আমাকে এতটাই স্যাটিসফাইড করছে, আমাকে এত ভালো লাগছে যে অন্যান্য ট্রেলগুলো আপনাকে এই ব্যাপারটা দিতে পারবে না যেটা হরিণমারা ট্রেলটা আপনাকে দিবে ভাই। এখানে আপনি একটা বনের ভাইব পাবেন, পাহাড়ের ভাইব পাবেন, তারপরে হচ্ছে ঝিরির, দেখেন আমার পিছনের ঝিরিটা দেখেন ভাই, মানে পাহাড় বেয়ে পানিটা যখন নিচ দিয়ে আসতেছে আর আমরা এতখানি হেঁটে এসে যখন আপনার এই ঝিরির পানিতে পা ভেজাচ্ছি, একদম সুপার, দারুণ একটা ব্যাপার। বলেন এই ঝিরি বিলাস কেমন লাগতেছে? এই ঝিরিতে পানি, হ্যাঁ। আমরা যে দুর্গম পাহাড় পাড়ি দিয়ে আসলাম, এই পানিতে একটু মুখ ধোয়ার পরে আর এই পানি দিয়ে একটু তৃষ্ণা নিবারণ করার পরে এই ক্লান্তি আর থাকে না। দেখেন ভাই পুরা চুপা চুপা অবস্থা, মানে আসলে যে এত ঠান্ডা পানি রে ভাই, পায়ের যখন হাতটা ভেজাচ্ছি, মানে হাতের তালু, পায়ের তালু, ও মজা মজা, দারুণ। পানির প্রবাহটা দেখেন, পানিটা কত দ্রুত নেমে যাচ্ছে সা সা করে। হ্যাঁ বনের এলাকা। হ্যাঁ, এখন কি মনে হইতেছে বলেন তো? তেরে বিনা লাদেন, তেরে বিনা লাদেন, এটা যে আসলে কি আমি নিজেও জানি না, কিন্তু বাইরে দেখে আমার সেই মজা লাগতেছে ভাই। একে ভাই নিচে ডুবাই দিছে, কিন্তু এখনো আমরা আমাদের মূল ঝর্ণা থেকে অনেক দূরে আছি। রোমাঞ্চকর দারুণ একটা ঝিরি বিলাস শেষে এখন আবারও উঠতে হবে, আমাদের ট্রেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হবে। সবাই উঠে গেছে, আমরা উঠে গেলাম, যথারীতি আমাদের যাত্রা শুরু গন্তব্যের উদ্দেশ্যে। নাম কি তোমার? আব্দুল্লাহ আর মারুফ আমাদের এই ট্রেলের হচ্ছে হোস্ট। তুমি আমাদের কি ভাই গাইড? হ্যাঁ, আমাদের গাইড হচ্ছে আব্দুল্লাহ আল মামুন। পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ। বাসা এখানেই মামুন? আচ্ছা, তুমি যাও সবসময় এই ঝর্ণায়? আচ্ছা আচ্ছা, পারো। এখানে একটা গাছ পড়ে গেছে আসলে,
অনবরত বৃষ্টি হচ্ছিল, ঝড়ে একটা গাছ পড়ে গেছে, পাহাড়ি গাছ, অনেক বড় একটা গাছ, এটা পার হয়ে আসলাম। পিছনে আমাদের গ্রুপের অনেকগুলো সদস্য আছে এখানে, সামনে আমাদের অ্যাডমিন ভাই, তার সামনে হচ্ছে আমাদের গ্রুপের মেম্বাররা, আর আমি মাঝখানে। কোন সাইড দিয়ে মামুন? এটা এখানে আসলে দুইটা ঝিরি গেছে, দুই দিক দিয়ে, এই সাইড দিয়ে গেছে একটা, এখানেও একটা ঝর্ণা আছে। এখানে দুইটা আছে। এই সাইডে কয়টা আছে মামুন? এই সাইডে আছে দুইটা, এই সাইডে আছে একটা। আগে হাটুভাঙ্গা দেখবো, তবে আগে হাটুভাঙ্গা দেখবো, আগে আগে হাটুভাঙ্গা দেখবো। আচ্ছা আচ্ছা আগে হরিণমারাটা না হরিমালা পরে দেখবো, এগুলো দেখে কিনা পরে দেখবো। আচ্ছা, এই ট্রেলটা গেছে মূলত হচ্ছে হরিণমারার দিকে, আর এটা গেছে হাটুভাঙ্গার দিকে। তো এই ট্রেলে দুইটা ঝর্ণা আছে, আমরা এখন যাচ্ছি হাটুভাঙ্গা ঝর্ণার দিকে। আমরা এখন আছি হাটুভাঙ্গা ঝর্ণার ট্রেলে। দেখেন এই ট্রেলটা কত সুন্দর, ওরে সুন্দর রে, দারুণ। তো এই ঝিরির আসলে নিচে যে আপনারা দেখতে পাচ্ছেন, যেটাতে পানিগুলা বেয়ে যাচ্ছে, ঝিরি পানিগুলো যাইতেছে, মূলত স্টোন, মানে ঝিরিটা মনে হয় নিচে আসলে মোজাইক করে দেয়া, এমন একটা ঝিরি। এই পুরোটাই পাথর, পাথরের উপর দিয়ে পানিগুলো যাচ্ছে। আর এই ঝর্ণার নাম হাটুভাঙ্গা হওয়ার একটা কারণ আছে, যে ম্যাক্সিমাম পর্যটকরা এখানে আসে, এসে এই ঝিরিতে পিছলে পড়ে। দেখেন ওই যে অলরেডি আমাদের পিছনে ভাই পড়ে গেছে। তো এখানে ইনসিডেন্টটা বেশি হয়, তার জন্য মূলত এই ঝর্ণাটার নাম হয়েছে হাটুভাঙ্গা। আব্দুল্লাহ, মামুন, মামুন না, এই যে ঝর্ণার নাম হাটুভাঙ্গা হওয়ার কারণ কি ভাইয়া? হাটুভাঙ্গা হাটুভাঙ্গা পানি থাকে না এখানে মনে করেন আপনার যেমন স্লিপ, হ্যাঁ, মনে করেন আগে যে যেমন ধরেন এই মানুষটা পড়ে গেছে, এরকম সবাই পড়ে করি নাই তো ভাই। সবাই পড়ে যায়, আর কি। এই মানে সবাই পিছলে পড়ে যায় মূলত, তার জন্যই একটু পানি হওয়ার সাথে একটু স্লিপ হয়ে যায়। স্লিপ হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, তা আমরা তার নিদর্শনগুলো দেখলেই বুঝতে পারি। দেখেন অবশেষে আমরা পৌঁছে গিয়েছি আমাদের ডেস্টিনেশনে। এখন আমরা যে ঝর্ণাটার সামনে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মূলত হাটুভাঙ্গা ঝর্ণা। দেখেন দারুণ একটা ঝর্ণা, ও ঝর্ণার পানি বেয়ে বেয়ে পড়ছে, আর এই হচ্ছে মূলত হাটুভাঙ্গা ঝর্ণা। একটু ঝর্ণা বিলাস করা যাক। ওয়াও, মামুন বসো। অবশেষে আমরা এখন আছি হাটুভাঙ্গা ঝর্ণায়। এটা মূলত হচ্ছে হরিণমারা ট্রেল। হরিণমারা ট্রেইলের মধ্যে বেশ কয়েকটা ঝর্ণা আছে, তার মধ্যে এটা হচ্ছে অন্যতম একটা ঝর্ণা। এই ঝর্ণাটাকে বলা হয় হচ্ছে হাটুভাঙ্গা। দেখেন কি অবস্থা, আমরা কিন্তু বড় ঝর্ণায় ভিজবো ভাই, এরপরে বড়টা আছে হরিণমারা। হাটুভাঙ্গা এই ঝর্ণাটা ভিজবো না এখন, জাস্ট নিজেকে হালকা পাতলা একটু ভিজাই নিব। মূলত উদ্দেশ্য হচ্ছে যে আমরা বড় ঝর্ণাটায় ভিজবো, আমরা ভিজবো হচ্ছে হরিণমারায়। আর এখানে সবাই আসবে, এসে এই ঝর্ণার যে সৌন্দর্যটা দেখবে। ভাইরা অলরেডি নিজেকে সামলাইতে পারে নাই, ভিজে গেছে, ভাই ভিজে গেছে। কিন্তু আমরা ভিজবো হচ্ছে হরিণমারায়। দারুণ, আসলে সে একটা অনুভূতি। ঝিরির পানিতে পা চুবাই দিয়ে বসে আছি। ভাই ভাইয়া বলেন না এই যে হাটুভাঙ্গা নিয়ে কিছু। ভাই, এই ঝর্ণার নাম কেন যে হাটুভাঙ্গা এটা আমি আজও বের করতে পারি না। এখানে একটু ভাঙ্গা আছে, হ্যাঁ হ্যাঁ, এটা তো হাঁটুর মতো ভাঙ্গা না, আচ্ছা এটা ভাঙ্গা আছে। আচ্ছা এটা নাম হাটুভাঙ্গা, এটা ভাঙ্গা। আচ্ছা, তো বাট ঝর্ণাটা সুন্দর। সুন্দর, যদি আমরা একটু বৃষ্টি পাইতাম তাহলে আরো এক লেয়ার দিয়ে পানি পড়তো, দারুণ ভাবে পানি আসছে। আরো কমতো পানি বেশি। আমরা পানিটা পাইছি ক্লিয়ার, কিন্তু হলুদ পানি আমরা পাই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি না একবার হওয়ার স্বচ্ছ পানি। স্বচ্ছ পানি পাইছি, হচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে। আমি যদি পানি পেতাম পানিটা খুঁজে পাচ্ছি না। তবে এটা আমার কাছে বেশি ভালো লাগলো কেন, গতকালকে কিন্তু আমরা সারাদিন বৃষ্টি পাইছি, তো ওই ঝর্ণার কিন্তু আমরা বৃষ্টির রূপটা দেখছি। বাট এইটাও যদি আমাদের সেম রূপে থাকতো তাহলে কিন্তু একটা মানে ডিফারেন্স কিছু পাইতাম। ফিলটা আসতো না। আমরা এখন কোথায়, আমরা এখন কোথায়, আমরা এখন কোথায় ভিউয়ার্স? আমরা এখন হাটুভাঙ্গা ঝর্ণা ট্রেল থেকে বের হচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে হরিণমারা ঝর্ণার দিকে। মূলত আমি আপনাদের এর আগে দেখিয়েছি যে
হরিণমারা ট্রেল আর হাটুভাঙ্গা ট্রেলটা আসলে দুইটাই এক জায়গাতে, মানে দুইটা আসলে দুই লাইনে চলে গেছে। তো আমরা এখন ওই ভিউ পয়েন্টটাতে যাচ্ছি, যেখান থেকে মূলত আমরা ডান সাইডে হাটুভাঙ্গা ঝর্ণার দিকে আসছিলাম। এখন আমরা আসলে বাম সাইডের দিকে যাব, মানে হচ্ছে এই ট্রেলের বাম সাইডে যে রাস্তাটা গেছে, মানে যেটা ট্রেল গেছে সেটা আমাদের নিয়ে যাবে হচ্ছে হরিণমারার দিকে। তো আমরা এখন এই ট্রেল থেকে এক্সিট করছি। হাটুভাঙ্গা ঝর্ণা থেকে এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।